नमस्कार बंधुरा आपनादेरके स्वागत जानाई आमार पश्चिमबंग थेके साइकेल निये भारत भ्रमणेर आरेकटी नतून भिडियोते। आज के 112तम दिन एबं आमी लज थेके एसेछि एई दादाटिर बाड़ीते। एखाने आमार साइकेलटी छिलो एतदिन। तो एई दादा हच्छे आर्टिस्ट, दारुण सुंदर सुंदर आर्ट करेन तिनि। सामने देखते पाच्छेन ओई जे रयेछे आमार साइकेलटी। एखन आमी सब जिनिस बेधे बेरिये पड़बो महाराष्ट्रेर दिके जाओयार जन्य। जानि ना आजके कतटा दूर जेते पारबो कारण अनेक समय हये गेछे, 10टा बेजे 43 मिनिट। तो चलुन बंधुरा एखान थेके बेरिये पड़ि। ता आमी एखन चित्रदुर्ग शहरटिके छेड़े जाচ্ছি आगेर दिके एबं संगे दादाराও रयेछेन। एखान थेके ন্যাশনাল हाईवे स्टार्ट हये गेछे एबं एई दादारा आमाके छाड़ार जन्य एसेछेन। এখন 4 লাইনে চলে আসলাম, কিন্তু আসার পরে উঁচু নিচু রাস্তা পাওয়া যাচ্ছে, কোনো সময় উঁচু কোনো সময় নিচু, আর সামনের দিকের থেকে হাওয়া বইছে। এর জন্য আমি এখন ডাউনের দিকে যাচ্ছি, তবুও প্যাডেল মারতে লাগছে। বন্ধুরা এখন কর্ণাটক ক্রস করার পরে প্রথমে আসবে মহারাষ্ট্র এবং মহারাষ্ট্রের সোলাপুর, এখান থেকে মাত্র 416 কিলোমিটার বাকি রয়েছে। তো কর্ণাটকে এখানটায় এসে ফুলের চাষ দেখলাম এবং সামনে থেকে এতটা হাওয়া বইছে সাইকেলটি আর আগের দিকে যেতে চাইছে না। সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো বায়ুকল রয়েছে এবং ছোট ছোট পাহাড়ও দেখা যাচ্ছে। তো চলুন পায়ে হেঁটেই এগিয়ে যাই আগের দিকে। তো এখন 1:30 বাজে, এই হোটেলে ঢুকে কিছু খেয়ে নেব, তারপর যাব আগের দিকে। আমি পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে যেদিকে যাচ্ছিলাম তার অপোজিট সাইড থেকে হাওয়ার বেগ ধেয়ে আমার দিকে আসছিল। আমি কন্যাকুমারী থেকে লাদাখের দিকে যাচ্ছি, তবুও অপোজিট সাইড থেকে হাওয়া বইছে। আপনাদের মধ্যে যদি কেউ বাইক রাইড করে থাকেন তাহলে বুঝবেন বাইকে হাওয়ার গতির জন্য কতটা ডিফিকাল্ট মনে হয়। এটা তো সাইকেল, তাই আমাকে পায়ে হেঁটে যেতে হচ্ছে, আর সামনে রয়েছে একটি টোল। তো বন্ধুরা আরেকটু পরেই সূর্য ডুবে যাবে এবং সারাদিন রোডের পাশে দেখার মতো কিছু ছিল না এবং বেশিরভাগ রাস্তা আমাকে পায়ে হেঁটে আসতে হয়েছে, তাই বেশি দূর এগোতে পারিনি। এখন রাস্তার মধ্যে অন্ধকার রয়েছে এবং এই জায়গায় এসে আমি লাইট পাই। তো এখন সময় হচ্ছে 6টা বেজে 49 মিনিট, আর দেখি কতটা এগোতে পারি এবং পরে গিয়ে রাতে আশ্রয় খুঁজবো কোথাও। তো সামনে একটি শহর রয়েছে, শহরটির নাম হচ্ছে কোডলিগি। সামনে গিয়ে এই শহরে কোথাও রাতের আশ্রয় খুঁজতে হবে। তো বন্ধুরা আমি এখন হোটেলে চলে এসেছি এবং সারাদিনে আমি 83 কিলোমিটার রাস্তা এসেছি। আজকে অনেকটা কম আসতে পারলাম কারণ বেশিরভাগ রাস্তা আমাকে পায়ে হেঁটে আসতে হয়। তো আজকের ভিডিওর জন্য এতখানি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে ভারত ভ্রমণের একটি নতুন ভিডিওর সঙ্গে। আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ।